হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলিপট। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের পোস্ত। এই চিংড়ি মাছের পোস্তটা বানানো কিন্তু ভীষণই সহজ। সামান্য কয়েকটা উপকরণ দিয়েই এই চিংড়ি মাছের পোস্তটা বানানো যায়, আর খেতে হয় ভারী সুস্বাদু। গরম ভাতের সাথে এটা খেতে জাস্ট অসাধারণ লাগে। তো চলো চটপট দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে এই চিংড়ি মাছের পোস্তটা বানানোর জন্য। চিংড়ি মাছের পোস্ত বানানোর জন্য এখানে আমি বড় সাইজের 4টে গলদা চিংড়ি নিয়েছি। এই 4টে মাছের ওজন প্রায় 350 কাছাকাছি। তোমরা চাইলে ছোট চিংড়ি দিয়েও কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। একটা বড় সাইজের পেঁয়াজ একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। রয়েছে একটা বড় সাইজের টমেটোটাকেও একদম পাতলা পাতলা করে কেটে রাখা রয়েছে। আর আমাদের লাগছে 3টে কাঁচা লঙ্কাগুলো চেরা রয়েছে মাঝখান থেকে। লাগছে চা চামচের হাফ চামচ কালো জিরে, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর একটা তেজপাতা। রয়েছে পোস্ত বাটা 20 গ্রাম পোস্ত কিছুটা জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। লাগছে পরিমাণ মতো লবণ আর সর্ষের তেল। প্রথমে আমরা মাছগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটাকে খুব ভালো করে মাছের সাথে মাখিয়ে নেব। চিংড়ি মাছগুলোতে খুব ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। রান্নার পরে চিংড়ি মাছগুলো একদম ছোট ছোট হয়ে যায়, যেটা দেখতে একেবারেই ভালো লাগে না। তাই আমি এখানে 4টে টুথপিক নিয়েছি। এই টুথপিকগুলো চিংড়ি মাছের মধ্যে ভরে নেব, তাহলে রান্নার পরেও চিংড়ি মাছগুলো সোজা সোজাই থাকবে। সমস্ত চিংড়ি মাছগুলোর মধ্যে টুথপিকগুলো ভরে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজার জন্য কড়াইতে প্রথমে দিয়ে দেব সর্ষের তেল। তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করেছে। এবার মাছগুলো একে একে দিয়ে দেব। মাছগুলোর দুটো পিঠ হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো লো ফ্লেমে 5 মিনিট ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে রাখবো। এবারে এই একই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়ন, সাথে দিয়ে দেব একটা তেজপাতা। তেজপাতা আর কালো জিরেটা একটু ভেজে নেব। কালো জিরে আর তেজপাতাটা 2 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা একটু তেলের সাথে মিশিয়ে নেব। এভাবে তেলের ওপর লঙ্কার গুঁড়ো দিলে রান্নার কালারটা কিন্তু খুব সুন্দর আসে। এবার কেটে রাখা পেঁয়াজ আর টমেটোটা একসাথে দিয়ে দেব। দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো, আর দেব খুব সামান্য পরিমাণে লবণ। লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। সবকিছু এবার হাই ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব।
মশলাটাকে প্রথমে হাই ফ্লেমে 2 মিনিট, তারপর লো ফ্লেমে 3 মিনিট কষিয়ে নিয়েছি। মশলা থেকে সুন্দর তেল ছেড়ে এসছে। এবার দিয়ে দেব পোস্ত বাটা, দিয়ে দেব একটু বাটি ধোয়া জল। লো ফ্লেমে মশলাটাকে একটু পোস্তর সাথে ভালো করে কষিয়ে নেব। লো ফ্লেমে মশলার সাথে পোস্তটাকে 5 মিনিট কষিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে জল দিয়ে দেব। 1 গ্লাস জল দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। ঝোলটাকে একটু ফুটতে দেব। পোস্ত বাটার সময় আমি কিছুটা লবণ দিয়ে বেটেছিলাম, তাই আলাদা করে আর বেশি লবণ দিচ্ছি না। ঝোলটা ফুটে উঠেছে। এবার মাছগুলো একে একে দিয়ে দেব। মাছগুলোকে গ্রেভির সাথে হালকা হাতে একটু মিশিয়ে নেব। এবার একটা ঢাকনা লাগিয়ে লো ফ্লেমে রান্নাটা করে নেব। লো ফ্লেমে 5 মিনিট রান্নাটা করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে দেখে নেব। দেখতে পাচ্ছ তোমরা কতটা সুন্দর দেখতে হয়েছে এটা। এবার উপর থেকে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। লঙ্কাগুলো দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে নেব। এবার ঢাকনা ছাড়া আরো 2 মিনিট রান্নাটা করে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় লো ফ্লেমেই রাখবো। লঙ্কাটা দেওয়ার পর আরো 2 মিনিট রান্নাটা করে নিয়েছি। আমাদের চিংড়ি মাছের পোস্ত একেবারে রেডি। দেখতে পাচ্ছ তোমরা কতটা সুন্দর দেখতে হয়েছে, আর ভীষণ সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। যে কোনো পোস্ত রেসিপি কাঁচা সর্ষের তেল ছাড়া কিন্তু একেবারেই অসম্পূর্ণ, তাই ওপর থেকে দিয়ে দেব কিছুটা কাঁচা সর্ষের তেল। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে সার্ভ করে তারপর তোমাদের দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের ভীষণই সুস্বাদু চিংড়ি মাছের পোস্ত রেসিপি। তোমরা এই রেসিপিটা প্লিজ একবার হলেও বাড়িতে ট্রাই করো। সত্যি বলছি অসাধারণ খেতে হয় এটা। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো। তাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে। দেখা হবে এরকম আরও কোনো নিত্য নতুন রেসিপির সাথে। থ্যাংক ইউ।